আপনার নাম বলুন প্রথমে। স্যার আমার নাম শোভনা পোড়েল। কোন জেলা থেকে আসছেন? আমি হাওড়া জেলা থেকে আসছি স্যার। হাওড়া জেলার হাওড়া সদর সাব ডিভিশন থেকে। আচ্ছা, কোন পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে এসছেন? স্যার আমি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা দিতে এসেছি, তার পার্সোনালিটি টেস্ট। এই জবে কেন আসতে চাইছেন? স্যার আমি যেহেতু কমার্স গ্রাজুয়েট, আর এই সার্ভিসটা যেহেতু অডিট এবং এবং অ্যাকাউন্টস দুটোই আমাদের প্রধান দুটো সাবজেক্ট, এছাড়াও এর সঙ্গে যে সমস্ত জিনিস রিলেটেড সেই সব সাবজেক্ট গুলো আমরা গ্রাজুয়েশনে খুব ভালো করে পড়েছি, আমি ভালো করে পড়েছি। তো আমার মনে হয়েছে আমার জন্য সুটেবল জব হিসাবে এই জবটা খুব ভালো হবে, তাই জন্য আমি এটা প্রিপারেশন নিচ্ছি। শুধুই কি এটা, না আরও কোনো উদ্দেশ্য আছে? স্যার আসলে আরো উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের মাধ্যমে আমি মানে আমার স্টেট এবং আমার কান্ট্রি এটাকে সার্ভ করতে পারবো, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এছাড়া আমার মানে নিজস্ব কিছু মানে উন্নতি সাধনও এখান থেকে হবে। আচ্ছা, স্যালারি স্ট্রাকচার কি? জয়েনিং স্যালারি কত হবে? স্যার জয়েনিং স্যালারি টোটাল 71,000 সামথিং, আমার টোটাল এক্সাক্ট অ্যামাউন্টটা মনে পড়ছে না, গ্রস স্যালারি 71,000 সামথিং এরকম। আর বেসিক আছে 56,100 টাকা আচ্ছা, স্টার্টিং এ। হোয়াট ইজ বুক ভ্যালু রেশিও? বুক ভ্যালু রেশিও, স্যার এটা এখন মনে পড়ছে না, আমাকে অন্য কিছু জিজ্ঞেস করুন আচ্ছা, আর বলতে। হোয়াট ইজ প্রাইস আর্নিং রেশিও? পি রেশিও, রেশিও, স্যার আমি দেখেছি, আমার এই মুহূর্তে মনে বেশ, পড়ছে না প্রাইস আর্নিং নেক্সট বলুন, রেশিওটা। হোয়াট ইজ পেপার প্রফিট? পেপার প্রফিট, পেপার প্রফিট স্যার মনে পড়ছে না আমার। বেশ, আপনার গ্র্যাজুয়েশনের পরে আর কি কি পড়াশোনা করেছেন? গ্রাজুয়েশনের পরে স্যার আমি সেইভাবে আর আমার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারিনি, তারপরে আমি আহ মানে 2 বছর প্রাইভেট টিউশন করিয়েছি। তারপর থেকে আমি চাকরি বাকরি শুরু করেছি, মানে আমি একটা প্রাইভেট সেক্টরে এখনো জব করছি 2016 থেকে। আচ্ছা, ভেরি গুড। কোন পোস্টে জব করছেন? স্যার আমি অ্যাকাউন্টেন্ট পোস্টে আছি। কোথায়? একটা সিকিউরিটি লিমিট প্রাইভেট কোম্পানি, তারা সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে, সেখানে আমি জব করছি। ওখানে কত স্যালারি পাচ্ছেন? ওখানে এখন 28,000 মতো হাতে পাই। আচ্ছা, ভেরি গুড। বেস্ট। টেন্ডারিংয়ের যে যে ভাগগুলো আছে সেগুলো একটু বলুন জানলে। টেন্ডারিং স্যার, এখন তো টেন্ডার যেটা ই টেন্ডার হয়, এবার টেন্ডারিংটা স্যার একটু ভালো করে দেখতে হবে, ওটা আমার পুরোটা দেখা হয়নি এখনো। কত টাকা, ওটা একটু ভালো করে দেখতে কত হবে। টাকার উপরে হলে ই টেন্ডার হয়? স্যার এখন মনে পড়ছে না। মনে পড়ছে না। আচ্ছা, বেশ। তাহলে আপনি কি বলবেন? সব মনে পড়ছে না যে। বেশ। হোয়াই ইট ইজ কল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস? এই সার্ভিসটাকে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কেন বলা হচ্ছে? স্যার আসলে এখানে যেমন অ্যাকাউন্টস আছে তেমনি অডিটও আছে। যেমন অডিট বলতে অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসিং প্রি অডিট এবং পোস্ট অডিট দুটো কাজই করতে হয়, কেননা যে সমস্ত ডিপার্টমেন্ট থেকে বিল আসে, যে কোনো টাকা তাদেরকে প্রোভাইড করা হবে, তাদেরকে কেন প্রোভাইড করা হবে তার জন্য একটা প্রি অডিট এবং পোস্ট অডিট করতে হয় সেই ডিপার্টমেন্টে। সেই জন্য অডিটিং পার্টটা আগে আসে, তারপরে সেই টাকাটা তাদেরকে ইস্যু করা হয় বা দেওয়া হয়, সেই জন্যই অডিট ওয়ার্ডটা আগে আসছে, পরে অ্যাকাউন্টস আসছে। How many accounting software have been used in government sector? অ্যাকাউন্টিং সফটওয়্যার, আমি স্যার একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের কথা জানি, IFMS। আর PFMS আছে আরেকটা,
পিএফএমএস যেটা পেনশনের জন্য ইউজ করা হয়, আর এইচআরএমএস আছে স্যার। এগুলো ফুল ফর্ম বলুন। স্যার আইএফএমএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। পেনশনেরটা কি, পেনশনেরটা স্যার মনে পড়ছে না। এইচআরএমএস হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। পিএফএমএস মানে যে শুধু পেনশন হবে এরকম কোনো ব্যাপার নেই, পি মানে যে পেনশন এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এটা ভুল বললেন। আচ্ছা স্যার। বেশ, নেক্সট বলুন, অ্যাট দ্য টাইম অফ ইনফ্লেশন হুইচ মেথড উইল বি ভেরি ইউজফুল, ফিফো অর লিফো? At the time of inflation, sir, LIFO. হোয়াই? LIFO method. হোয়াই? Why LIFO method is applicable? For the যে ইনফ্লেশনের সময় প্রাইসটা যেহেতু বেড়ে যাচ্ছে, সরি স্যার এটা আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না এই মুহূর্তে। বেশ, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ব্যাঙ্ক রেট অ্যান্ড রেপো রেট ইন রেসপেক্ট অফ সিকিউরিটি? ব্যাংক রেট অ্যান্ড রেপো রেট? ইয়েস। ব্যাংক রেট বলতে স্যার যেটা বোঝায় আমাদের ওই মানে নর্মাল যারা ডিপোজিট করছে ব্যাংকে তাদেরকে ব্যাংক যে রেটে লোনের যে রেটটা দিচ্ছে সেটাকে আমরা ব্যাংক রেট বলছি। আর রেপো রেট হচ্ছে যে আরবিআই এর কাছ থেকে ব্যাংকগুলো যে লোন নিচ্ছে তার যে রেটটা সেটাকে রেপো রেট বলা হচ্ছে। আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট ফাংশন অফ আরবিআই? আরবিআই এর ফাংশন স্যার মানি কারেন্সি জেনারেশন যেটা করেন, কারেন্সি প্রিন্টিং অফ মানি, ব্যাংকার অফ দি কমার্শিয়াল ব্যাংক মানে অন্যান্য ব্যাংকগুলোর ব্যাংকার হিসাবে কাজ করে, গভর্নমেন্টের ব্যাংকার হিসাবেও আরবিআই এর কাজ আছে। এছাড়াও মনিটারি পলিসি এই সমস্ত কিছু এইগুলো আরবিআই ইস্যু করে। মনিটারি পলিসি কিরকম? মনিটারি পলিসি স্যার আমাকে একটু ভালো করে দেখতে হবে স্যার। Why provision, next, why provision for depreciation has been created in accounts? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, আচ্ছা অ্যাসেট যখন আমরা ব্যবহার করি বিজনেসে তখন সেটার ডেপ্রিসিয়েশন হতে থাকে, মানে সেটার ভ্যালু কমতে থাকে আস্তে আস্তে। তো ওই জন্য যে হারে সেই ভ্যালুটা কমছে সেই টাকাটা আমরা প্রভিশন হিসাবে সরিয়ে রাখি, যাতে ওই অ্যাসেটটা যখন লাইফ শেষ হয়ে যাবে তখন আমরা ওই প্রভিশনটা ইউজ করে নতুন অ্যাসেট আবার কিনতে পারবো, সেই জন্য সরিয়ে রাখা হয় টাকাটা। প্রভিশন করে সরিয়ে রাখা। গ্র্যাজুয়েশন সাবজেক্ট কোন কলেজ থেকে? গ্র্যাজুয়েশন সাবজেক্ট স্যার বিজয় কৃষ্ণ গার্লস কলেজ হাওড়া। কোন ইউনিভার্সিটির আন্ডারে? ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। ক্যালকাটা ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠা হয়? কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্যার মনে নেই। What are the fundamental duties in our constitution? 11 constitutional fundamental duties are there, but আমাকে দেখতে হবে স্যার একটু ভালো করে ফান্ডামেন্টাল ডিউটিসটা। আর একটু পড়াশোনা করতে হবে, গ্রুপে অফিসার পোস্টের ইন্টারভিউ দিচ্ছেন, পড়াশোনা কম হয়ে গেছে তাই তো? কি মনে হচ্ছে, পড়াশোনা কম হয়েছে মনে হচ্ছে না পড়েছেন? একদম স্যার, আপনার ওই জন্যই তো মক ইন্টারভিউটা দিচ্ছি আপনার কাছে যে কি কম হয়েছে ওইটা একটু ভালো করে পড়ে নিতে হবে। নেক্সট, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নীতি আয়োগ? নীতি আয়োগ স্যার আগে যে আমাদের 5 ইয়ার প্ল্যানিং ছিল সেটার জায়গায় 2015 সালে নীতি আয়োগ এসেছে। নীতি আয়োগ আসলে নীতি আয়োগের ফুল ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো এই ইন্ডিয়াকে ট্রান্সফর্ম করার জন্য যে সমস্ত পলিসি বা যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় এগুলো নীতি আয়োগের মাধ্যমে করা হয় এবং সেটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে। তারপর নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে আছেন? নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান আছেন শ্রী নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, নীতি আয়োগের সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের কীরকম অফিসিয়াল রিলেশন?
অফিসিয়াল রিলেশন বলতে স্যার অফিসিয়ালি কি ফাংশন স্টেটের সাথে? আচ্ছা, জানতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার ইন্টারভিউ শেষ করলাম। এরপরে এবার যা জিজ্ঞেস আছে সেগুলো বলুন। তো স্যার আমাকে একটু বলে দিন আমি কোন জায়গাগুলো আর একটু ভালো করে দেখলে মানে যেমন আমার বুঝতে পারছি অ্যাকাউন্টিং পার্টটা একটু কম হয়েছে, ওটা পড়তে হবে। প্রথমে আপনি কয়েকটা রেশিও কোয়েশ্চেন করেছেন, এছাড়াও কনস্টিটিউশনটা বোধহয় একটু দেখতে হবে। আর একটু বলুন স্যার সবই কি আপনার কি দেখতে সব হবে? কিছুতেই দুর্বলতা আছে, আরও ভালো ইন্টারভিউ দিতে হবে। এরকম ইন্টারভিউ দিলে আপনি ওই 45% পাবেন, টোটাল যা মার্কস তার 45% পাবেন এরকম ইন্টারভিউ দিলে। আপনি আমাদের এখানে কতদিন আগে জয়েন হয়েছেন মোটামুটি? স্যার মাস দুয়েক আগে জয়েন করেছি আমি, খুব বেশি দিন না। তার তার আগে আমাদের চ্যানেলের মক ইন্টারভিউগুলো দেখেছিলেন? আগে কোনো সময় দেখেছিলেন? হ্যাঁ দেখেছি স্যার, দু তিনটে দেখতে পেরেছি, কিন্তু তারপর তো ডিলিট হয়ে হ্যাঁ, কিন্তু গিয়েছিল। প্রচুর ইন্টারভিউ, মক ইন্টারভিউ ছিল, কমপক্ষে 100-র উপরে মক ইন্টারভিউ ছিল, এবং সেখানে প্রত্যেকটা কোশ্চেন একদম ইম্পর্টেন্ট ছিল। যদি আগে দেখে থাকতেন তাহলে কাজে দিত। এখন নতুন করে আবার পুরো সব ভিডিও রেডি করতে টাইম লাগবে। আগে মানে আমাদের এখানে যুক্ত হন না হন, যদি মক ইন্টারভিউটাও দেখে রাখতেন চ্যানেল থেকে, তাহলে আপনার কোশ্চেন প্যাটার্নটা সম্বন্ধে আইডিয়া হতো। আপনার কোশ্চেন প্যাটার্ন প্রথম দিকে সম্বন্ধে 3-4টে দেখেছি স্যার। কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আইডিয়াটা আপনার একটু মনে হচ্ছে কম। আপনাকে আগে বুঝতে হবে, মানে আজকের কোশ্চেন দেখে আপনি কি বুঝলেন যে কোন ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো আপনাকে প্রিপারেশন নিতে হবে। আপনার কমার্সের সাবজেক্ট থেকেও ধরবে, অন্য আদার সাইড সব জায়গা থেকে এইভাবে প্রশ্নটা ধরবে। সুতরাং আর একটু প্রিপারেশন নিন। আপনার অরিজিনাল ইন্টারভিউ কত তারিখ? 2nd সেপ্টেম্বর, প্রথম দিনেই আছে বেশ, স্যার, প্রথম দিনেই। তার আগেও আরও কয়েকটা ইন্টারভিউ, 4-5টা মক ইন্টারভিউ আপলোড হবে। তাদের কোশ্চেন প্যাটার্নগুলো দেখুন। কোশ্চেন প্যাটার্নগুলো মোটামুটি দেখলে এই ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনগুলোই বেশি ভালো করে যাবেন। ঠিক আছে, এগুলো ভালো করে যাবেন। আর আশা করছি 4-5টা ভিডিও আপনি এখনও পাবেন, এবং এই কোটা করলেই মোটামুটি সেই প্রশ্ন ধরন বা সেই ধরনের প্রশ্নগুলো আর একটু ভালো করে যান, তাহলেই অনেকটা কাজে লাগবে। এই হচ্ছে ব্যাপার। আর পড়াশুনো করুন, যেটা যা দরকার হবে গ্রুপে চেয়ে নেবেন, তাহলে ঠিক আছে স্যার। আশা করছি কাজে লাগবে। এখন আমরা 2 তারিখ, তো তার আগে 4-5টা ইন্টারভিউ এখনও আপলোড হবে। আজকেই ইন্টারভিউ আছে আর অনেকে 2-3 জনের। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এমনি কথা বলার স্টাইল বা অন্যান্য সব কিছু ঠিক আছে, শুধু পড়াশুনোটা করতে হবে। পড়াশুনোটা আর একটু ভালো করে করতে হবে, নাহলে মানে ল্যাক অফ নলেজ হয়ে যাচ্ছে। আর একটু পড়াশোনা করলেই আপনি উত্তরটা ঠিকঠাক দিতে ঠিক পারবেন। আছে স্যার, সাবজেক্টের পড়াশোনাগুলো আরেকটু ভালো করে আমি করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।